হচ্ছে রেকর্ড। আচ্ছা, আমরা হচ্ছে আছি আইএসপি রাউটারটাতে, যেটা নতুন আমরা এড করছি। রাউটিং থেকে হচ্ছে যদি ওএসপি পে যাই, দেখবো যে আমাদের নেইবার নেইবার একটা অ্যাপ আছে, তাই না? আমরা একটা কাজ করে জি ফেলি। ভাই। রাউটিং থেকে রাউটার আইডি এত ডাইনামিক ভাবে পাইছে। ওকে, আমরা একটা কাজ করতে পারি। 1.1.1.5 এটাকে দেখাই দিলাম। আমরা যেটা বেস্ট প্র্যাকটিস সেটাই করি আর কি। রাউটার আইডি এটা, আর ইনস্ট্যান্স এর মধ্যে আমরা কি করব, লুপ ব্যাক যেটা আছে, এই লুপ ব্যাকটাকে এরিয়া 3 প্যাসিভ করে দিলাম। ব্যাস। তাহলে এখন আইপি থেকে যদি রাউটে যাই, ওএসপি এর কোনো রাউট কি এটাতে আছে? দেখেন তো, জি না। ওএসপি এর জি কোনো না ভাই। রাউট কিন্তু আমরা এটাতে পাইনি। কারণ কি, আমরা থিওরিটিক্যাল আলোচনায় পড়াশোনা করছিলাম যে আমাদের স্ট্যান্ডার্ড এরিয়াতে কি হইতে হবে, এরিয়াটা অবশ্যই ব্যাকবোনের সাথে ব্যাকবোনের সাথে কানেক্ট করে। হইতে হবে। তো কানেক্ট নাই, যে কারণে সে কোনো রাউট পাঠাচ্ছেও পাঠাচ্ছেও না, প্লাস সে পাচ্ছেও না। ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরেন, তাহলে এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আমাদের যে ভার্চুয়াল লিঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে ওএসপিএফ। আমরা ইয়েস করে রাখি এটা। নাই, কোনো ওএসপিএফ এর আউট নাই। ওকে, তাহলে এখন এটার যে সমাধান সেটা হচ্ছে ভার্চুয়াল লিঙ্ক। ভার্চুয়াল লিঙ্কটা কি? ভার্চুয়াল লিঙ্কটা হবে এই রাউটারের এরিয়া 3 এর এবিআর কে, এটা এবিআর, তাই না? এরিয়া বর্ডার রাউটার। জি। আর আর হচ্ছে এই যে এই রাউটারটা দেখেন, এটা আর একটা এভিআর। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে জিরো, আমার যে ব্যাকবোন এরিয়া, এই ব্যাকবোন এরিয়ার এভিআর রাউটার হচ্ছে এটা। আর হচ্ছে এরিয়া 3 এভিআর হচ্ছে এটা। এই দুইটা রাউটারের মাঝখানে আমাদের ভার্চুয়াল লিঙ্কটা তৈরি করতে হবে। অর্থাৎ এই এভিআর 2, এই এভিআর। তো এখন আমাদের মাল্টিপল লিঙ্ক আছে, আমরা একটাতে করলেই হবে। আবার ইচ্ছে করলে আমরা দুইটাতে করতে পারি, কিন্তু দরকার নেই, আমরা আপাতত একটাতে করে কাজটা বুঝলেই হলো। তাহলে কি করতে হবে, আমরা এই জায়গায় একটা ভার্চুয়াল লিঙ্ক তৈরি করব। তাহলে আসেন আমরা প্রথমে চলে যাই রাউটার 1-এ। আমাদের এটা আপাতত দরকার নেই, আমরা দেখতেছি যে ওএসপি কোনো রাউট নাই। তাহলে যদি রাউটার 1-এ আমরা যাই, রাউটার 1, রাউটার 1। আচ্ছা, দেখেন এটাতে যদি আমরা রাউট গুলো চেক করি, এটা হচ্ছে আইপি থেকে রাউট লিস্ট, এটা হচ্ছে রাউটার 1। কই এটার ওএসপি এর কই, রাউট কই? আহ কি হলো এটা? রাউটার 1, রাউটার 1, এটা রাউটার 1। এই অবস্থা কেন এটা? রাউটার 1 আছে তো। আচ্ছা, পরে আসছে দেরিতে নাকি? রাউটার 1, রাউটার 1 এর ইয়ে থাকবে না, রাউট থাকবে না? ফুল এরিয়া এলএসএ আছে তো। আইপি থেকে রাউটস, এলএসএ আছে, এরিয়া আছে, আর আছে তো হিউজ। নেইবার 3টা রাউটার 1-এ। এক, রাউটার 1-এ নেইবার 3টা। রাউটার 1 নেইবার হবে 1, 2, 3। হ্যাঁ, দুইটা লিঙ্ক দিয়ে 3টা নেইবার আসবে। তো এটা রাউট কই? একটা মিনিট। আচ্ছা, একটা আমরা আরেকটু দেখি তো। আমরা যদি হচ্ছে ধরেন রাউটার 3 চেক করি, রাউটার 3 এটাতে তো আছে, তাই না? সবই তো আছে, 1, 2, 3। এই যে ওএসপি রাউট, তাহলে এইটাতে নাই কেন? রাউট
টেমপ্লেট, এরিয়া 1 এবং 3। এইটা একটু স্টপ করি। আমার মনে হয় কোনো অ্যাবনর্মালিটিস আছে। এটা কি রাউট থাকার কথা না নাকি? জি ভাই, অবশ্যই থাকার কথা। এটা তো লাস্ট থাকবে। ক্লাসে হচ্ছে। জি, হুম। লাস্ট ক্লাসে রাউট তো ছিল। রাউট থাকবে না হচ্ছে এইটাতে। এই রাউটার হচ্ছে রিবুট দিলাম, রিবুট নেয় না। স্টপ। রাউটার শয়তানি করতেছে। রাউটার শয়তানি করলে রাউটার 1, সিস্টেম, রিবুট, ইয়েস। রাইট করি আমরা। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে এটা এরিয়া হচ্ছে স্টাইল, রাউটার 1। সেম ভাবে আমরা যদি হচ্ছে রাউটার 2 তে যাই, একটা মিনিট আমি একটু দেখে নিই। রাউটার 2, রাউটার 2 থেকে রাউটিং, ওএসপিএফ, এরিয়া হচ্ছে 1, 2, ভার্চুয়াল লিঙ্ক, নেইবার আইডি হচ্ছে আমার 1.1.1.5, ট্রানজিট হচ্ছে এরিয়া 1, নেইবার আইডি, ট্রানজিট এরিয়া। এই পাশে বলতেছে এরিয়া যেটা। আচ্ছা, তাহলে আর একটা কাজ করি। রাউটিং থেকে ওএসপিএফ, এরিয়া, এরিয়া আমরা 0 কনফিগার করলাম, এরিয়া 0, টেমপ্লেট। রাউটার 1 এর সাথে এটা আছে, রাউটার 2, হচ্ছে রাউটার 1,
ইন্টারফেস ডাইনামিক। রাউটার টু তে হচ্ছে ভার্চুয়াল লিঙ্ক এরিয়া, ট্রানজিট এরিয়াটা ঠিক আছে। এরিয়া এরিয়া সিস্টেম ডিফল্ট টাইপ হচ্ছে ভার্চুয়াল। 2 নম্বর অর্ডার থেকে হচ্ছে 5, sorry, এটা হবে 1 নম্বর অর্ডার, হচ্ছে ট্রানজিট। আচ্ছা, হয়ে গেছে আমাদের কাজ। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এরিয়া যেটা তৈরি করছে যে ভাই 3, এটা দরকার নাই। আচ্ছা, আচ্ছা দেখেন আমাদের কাজ হয়ে গেছে আর কি। কাজ হয়ে গেছে, এখন আমরা যদি রাউটার একে চিন্তা করি, রাউটার একে এখন রাউটার আসছে। আবার যদি চিন্তা করি যে আইএসপি যে রাউটার আছে, আইএসপি রাউটার লগ ইন করি। আছেন আপনারা? জি ভাই আছে। আচ্ছা, আমি এক্সপ্লেন করতেছি, হ্যাঁ আগে আমরা একটু দেখে নিই। আমরা এসপি রাউটারে আছি, কিন্তু এসপি রাউটারে এখনো এসপি রাউট নাই। কারণ কি? এসপি রাউট তো থাকার কথা। এসপি রাউটার 1, এসপি রাউট, আমাদের রাউট আসছে 1-এ, যেটা ছিল না এর আগে, তাই না? রাউটার 1, রাউটার 1, রাউটার 1-এ কার কার রাউট আছে? রাউটার 1-এ ওএসপি রাউট আছে প্রায় 18টা। 18টার মধ্যে কার কার রাউট, একটা মিনিট। আচ্ছা, আমরা যদি এইটার কথা চিন্তা করি, এই রাউটারের কথা, তাহলে তো এইটাতে এইটার রাউট থাকার কথা, তাই না? আমাদের হচ্ছে যদি এটাতে নেইবার হয় একটা, রাউটার 1-এর সাথে এটার রাউটিং থেকে ওএসপিএফ নেইবার, 22 নম্বর রাউটারের সাথে নেইবার হয়েছে একটা। নেইবার হইলে ওর তো রাউট পাওয়ার কথা। রাউট পাইছে 1 নম্বর রাউটার 2, 2 আছে, 3 আছে, 4 আছে, আর হচ্ছে 16 পর্যন্ত আছে। বাট এটা হচ্ছে কি 20, এটা আসে নাই। এটা না আসার কারণ কি? এটা না আসার কারণ রাউটিং থেকে ওএসপিএফ, ভার্চুয়াল লিঙ্ক তৈরি করলাম আমরা রাউটার 1 থেকে রাউটার 2। আচ্ছা, তাই না? এটা হচ্ছে এরিয়া 3।
আইএসপি রাউটার। টিপো ট্রানজিট ক্যাপাবিলিটি, এটাতে নেইবার আছে চারটা। চারটার মধ্যে তো এই 22 নম্বর নেইবারটাও আছে। 22। বাৎসল্য সঙ্গে এরিয়া 0 বাৎসল্য। নেইবার আছে 2। 2 এর সাথে নেইবার ঠিকই আছে। দেখেন, এটা হচ্ছে 2 নম্বর আউটার না? এই যে 2 নম্বর আউটার, জি। এই যে 5 নাম্বারটা পাইছে দেখেন। ওএসপিএফ, ইয়েস। দেখেন, এই যে হচ্ছে এই যে এই 5 হচ্ছে কার? এই পাঁচ রাউটার নাম্বার 5। হচ্ছে রাউটার 5 এর লুপ ব্যাকটা আমরা পাইছি। এটা যদি একটু চেক করি, এইদিকে দেখলে অবশ্য হবে এলএসএ থেকে আমরা হচ্ছে 5, যেটা এটা অরিজিনেটর হয়েছে 1 থেকে, 1 এর থেকে আসছে। ওকে, পারফেক্ট। তাহলে এইটা যদি পাই, আহ, আহ, আচ্ছা, তাহলে কি রাউটার, আইএসপি রাউটার কিছু রাউট পাওয়ার কথা না? আইএসপি রাউটার হচ্ছে হিসেবে তো, আমার হিসেবে তো পাওয়ার, আইপি থেকে রাও, হ্যাঁ পাইছে তো। আচ্ছা, সময় লাগছে বুঝছেন, তাই না? জি। হ্যাঁ, এটা সময় নিচ্ছে লেভেল, এই জন্যই তো আমার মাথা কাজ করতেছে না, যেহেতু রাউট পাওয়ার কথা। এই যে দেখেন, আইএসপি রাউটার, এই যে আইএসপি রাউটার, সে তো রাউট পাইছে। আচ্ছা, মাথা পুরো নষ্ট হয়ে গেছিল, কি ব্যাপার, কাজ করে না কেন, লজিক তো ঠিক আছে। ইয়েস, এই যে সব রাউটই পাইছে। আচ্ছা, এখন হচ্ছে একটু এক্সপ্লেন করি যে ঘটনা কি ঘটছে, হ্যাঁ।
আপনারা প্র্যাকটিস করবেন। এটার বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম যে যেহেতু আমরা জানি যে স্ট্যান্ডার্ড এরিয়াটা অবশ্যই ব্যাকবোনের সাথে কানেক্ট হইতে হবে, বাট এই এরিয়া থ্রিটা কানেক্ট না। আর এই যে আমরা যে ভার্চুয়াল লিঙ্ক যেটা করলাম, এটা কিন্তু টেম্পোরারি সলিউশন, পার্মানেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে যে শিফটিং এর জন্য আর কি। হ্যাঁ, ওই দেখা যাচ্ছে যে নতুন একটা এরিয়া রয়েছে, এটা শিফট করার জন্য রিচেবিলিটিটা আমরা করে দিলাম ভার্চুয়াল লিঙ্ক করে। তো এখন সিনারিটা কি হবে? সিনারিটা হবে যে কোন কোন রাউটারের সাথে আমার এই ভার্চুয়াল লিঙ্কটা করতে হবে। আচ্ছা দেখেন যে এই রাউটার কানেক্ট আছে আমার রাউটার ওয়ান এর সাথে, তাই না? এই রাউটার ওয়ান এর সাথে কানেক্ট আছে। আর আমার যে ব্যাকবোন এরিয়া, এই ব্যাকবোন এরিয়ার যে এবিআর, এটা হচ্ছে এই রাউটার, তাই না? তো এই দুইটা, মানে দেখেন এটারও একটা এরিয়া আছে ওয়ান, এটারও এরিয়া আছে একটা ওয়ান, মানে এটা হচ্ছে কমন। আর দুইটা রাউটারই এভিআর, ওদের মধ্যে হচ্ছে ভার্চুয়াল লিঙ্ক হবে। ভার্চুয়াল লিঙ্ক হবে এই রাউটারের লুপ ব্যাক এর সাথে এই রাউটারের লুপ ব্যাক। আর আমরা ট্রানজিট হিসেবে, ট্রানজিট মানে কি, যে ট্রানজিট দেয়, মানে হচ্ছে যে কি বলে এটাকে আমরা, মানে এটাকে আমরা কি বলতে পারি, যে প্রিফিক্স গুলো নিয়ে তার কাছে দিয়ে দিবে, এটা ট্রানজিট। এই ট্রানজিটটা হবে এরিয়া ওয়ান। এরিয়া ওয়ান কি হয়েছে দেখেন, এই ব্যাকবোন এরিয়া জিরো আর এরিয়া থ্রি এর মাঝখানে এই রাউটারটা হচ্ছে ট্রানজিট, মানে ওয়ান কাইন্ড অফ, আমরা কি বলি, যে ট্রান্সপোর্টের মতো, তাই না? শুধুমাত্র চেঞ্জ করে দিস। তাহলে এখন কি করতে হবে? এই যে কনফিগারেশনটা একটু দেখেন, প্যাটার্ন যদি আমরা একটু চেক করি, যে দুইটা রাউটার কনফিগার হবে, একটা হচ্ছে রাউটার ওয়ান আর একটা হচ্ছে রাউটার টু। কারণ দুইটাই হচ্ছে কি আমার ব্যাকবোন, এখন এই সরি এভিআর। তো দেখেন রাউটার ওয়ানে আসছি। রাউটার ওয়ানে আমরা আইসা জাস্ট হচ্ছে রাউটিং থেকে ওএসপি, ওএসপি এই যে টেমপ্লেট, যে এই টেমপ্লেটে এসে আমরা কি করলাম, এই লুপব্যাকটা ইন্টারফেসটাকে বলে দিচ্ছি যে এটা হচ্ছে এরিয়া জিরোতে আছে, এরিয়া জিরোতে, মানে ব্যাকবোন এরিয়াতে আছে। আর টাইপটা হবে কি, এটা ভার্চুয়াল। কাজটা কিন্তু এরকমই দেখেন, টাইপটা হবে কি এটা, আমি কিন্তু রাউটার ওয়ানে আছি। লুপব্যাকটা কি, লুপব্যাকটাকে আমরা ব্যাকবোনে ইয়ে করতেছি, এরিয়া, দেখেন এরিয়া জিরো, দেখেন একটা মিনিট, এরিয়া জিরো, এই যে এরিয়া জিরো, তার মানে কি এটা হচ্ছে আমার এরিয়া আইডি ব্যাকবোনে কনসিডার করতেছি আমরা। আর টাইপটা দিচ্ছি কি, ভার্চুয়াল লিঙ্ক। আর এই পাশে এই যে ট্রানজিট এরিয়া কে হবে, অর্থাৎ এই যে দুইটা এরিয়ার মাঝখানে যে এরিয়াটা, যেটা হচ্ছে এরিয়া ওয়ান, এটাকে আমরা বলেছি যে ট্রানজিট এরিয়াটা। আর নেইবার আইডি, মানে আমি যে ভার্চুয়াল লিঙ্কটা তৈরি করতেছি কার সাথে করতেছি, এটা লোবেক আইপিটা দিয়ে দিবেন। তাহলে এই রাউটার টু এর লোবেক আইপি হচ্ছে এটা, দিয়ে দিলাম, কাজ শেষ। তো এটা হচ্ছে ভার্সন সিক্স এর ক্ষেত্রে। আর সেভেন এর ক্ষেত্রে কি, সেভেন এর সেভেন এর ক্ষেত্রে আরো, সরি সিক্স এর ক্ষেত্রে আরো সহজ। রাউটার টু, রাউটার টু, আমার ডাক্তার অবশ্য নিষেধ করে দিচ্ছে কথা বলার জন্য, বাট ক্লাস নিতে হয়, কথা বলতে হয়। এখন দেখেন রাউটার টু তে আসলাম। রাউটার টু তে এসে আমরা জাস্ট এই যে ভার্চুয়াল লিঙ্ক, এটা একটা অপশনই আছে আলাদা। হ্যাঁ, ভার্চুয়াল লিঙ্কে ক্লিক করে এই যে জাস্ট আইডিটা আমরা বলে দিলাম, যে নেইবার আইডি আমি কার সাথে করতেছি, এক নাম্বার রাউটারের সাথে, এই রাউটারের সাথে। এই রাউটার আইডি হচ্ছে এটা। আর ট্রানজিট এরিয়া কে ওয়ান, এতটুকু শুধু বলছে, আর কিছু না। তখনই আমার এই জায়গায় একটা ভার্চুয়াল লিঙ্ক তৈরি হয়ে গেছে। ভার্চুয়াল লিঙ্কেই কি করছে, আমার এই রাউটার গুলোকে একটা থেকে আরেকটা দিয়ে দিস। এখন যদি এলএসএ গুলো দেখেন, এলএসএ গুলোতে দেখেন কি কি এলএসএ আছে। এলএসএ আছে সামারি, এএসবিআর সামারি, নেটওয়ার্ক রাউটার, রাউটার সামারি, এস এক্সটার্নাল, মোটামুটি সবগুলোই চলে আসছে, তাই না? জি। আচ্ছা ভাইয়া, এখানে একটা প্রশ্ন ছিল, এই যে আমরা যে স্ট্যান্ডার্ড এরিয়ার মধ্যে একটা কনফিগার হইলো না, পরে আমরা হচ্ছে ট্রানজিট করে ইয়ে করলাম ভার্চুয়াল লিঙ্ক করে, এইটার এলএসএস টাইপটা কি হবে? কোনটা? এই যে রাউটার থ্রি, মানে ফাইভ যেটা, হ্যাঁ, এটা তো হুম, আমরা ভার্চুয়াল লিঙ্ক করে দেন হচ্ছে ব্যাকবোনের সাথে ইয়ে করছি, রাইট? ওকে, এটার ওকে, এলএসএ টাইপটা হবে ওকে, কি? ওকে, তাহলে দেখেন আমরা একটু চেক করি যে আমার হচ্ছে ফাইভ, এই যে দেখেন এটা, এই যে সামারি নেটওয়ার্ক, মানে একই থাকবে। মানে এটা আলটিমেটলি এক্সট্রা তো কোনো রাউট না, এটা জাস্ট হচ্ছে আমরা মাঝখানে একটা ভার্চুয়াল লিঙ্ক তৈরি করে দুইটাকে ব্রিজ করে দিছি, মানে কানেক্ট করাই দিলাম। যে ওর তো যেহেতু সরাসরি ব্যাকবোনের সাথে কোনো সিস্টেম নাই, এখন এই ধরনের সিনারিও আসলে আমরা এই টেম্পোরারি ভার্চুয়াল লিঙ্ক দিয়ে তাকে জাস্ট কানেক্ট করাই দিলাম। কিন্তু আলটিমেটলি তো এটা ওএসপিএফ এর থ্রুতেই হচ্ছে। মানে জাস্ট এই জায়গায় সিনারিটা হয়েছে কি, যে এই
এরিয়াটা ব্যাকবোনের সাথে ছিল না। এখন আমরা লজিক্যাল এমন একটা কাজ করলাম, এই ব্যাকবোন মনে করতেছে যে এই এরিয়াটা তার সাথে সরাসরি কানেক্ট। বিষয়টা কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। এই আর কিছু না। তো আর যেহেতু সরাসরি কানেক্ট হইলে এই এরিয়ার সাথে সে যেরকম বিহেভিয়ার করবে এই এরিয়ার সাথে সে সেম বিহেভিয়ারই করবে। বাট এটা একটা অপশন, যে এই যে এই সিনারিও এরকম হইলো, এই এই ক্ষেত্রে আমরা এই ভার্চুয়াল লিঙ্কটা তৈরি করতে পারি। আচ্ছা, তারপরে আমরা আর একটু সময় আছে আজকে যেহেতু এসপিএফ শেষ, আমি কয়েকটা জিনিস দেখাই দিই। এই যে লাস্ট ক্লাসে আপনার যে প্রশ্নটা ছিল যে কোন কোন বিষয়গুলো সেম হইতে হয়, একটা হচ্ছে এরিয়া আইডি, এটা আপনারা ল্যাব করবেন, আমি তো দুইটা দেখাই দিছি, বাকিটা আপনারা করে চেক করবেন। এরিয়া আইডি সেম হইতে হবে। আপনি ধরেন দুইটা রাউটার কনফিগার করতেছেন, রাউটার ওয়ান, রাউটার টু, এই দুইটাতে আপনি ওএসপিএফ করবেন, তাহলে কি এরিয়া কি হইতে হবে? সেম হইতে হবে, এরিয়া সেম হতে হবে, এরিয়া ওয়ান, এরিয়া ওয়ান। এখন এটা এরকম হইলো যে এটা এরিয়া জিরো আর এটা এরিয়া ওয়ান, তাহলে কি হবে না? ওএসপিএফ হবে না। হ্যালো ইন্টারভাল এবং ডেড ইন্টারভাল দুইটাতেই সেম হইতে হবে। এটাতে হ্যালো ইন্টারভাল যদি 10 সেকেন্ড থাকে আর ডেড ইন্টারভাল 40 সেকেন্ড, এটা তো কি হইতে হবে? সেম হইতে হবে। এটা যদি কোনো একটা চেঞ্জ হয়ে যায় তাহলে স্টেপ ডাউন হয়ে যাবে। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো আপনারা লেবে দেখবেন, আমি তো দুইটা দেখাই দিছিলাম। আর এটা হচ্ছে অথেন্টিকেশন। আচ্ছা, অথেন্টিকেশনটা কি এটা আমরা একটু দেখবো, দেখি। নেটওয়ার্ক টাইপ সেম হইতে হবে। আপনার এক পাশে ব্রডকাস্ট, আরেক পাশে পয়েন্ট টু পয়েন্ট, এদিকে আপনি দিলেন পয়েন্ট টু পয়েন্ট আর ওদিকে ব্রডকাস্ট, ডাউন হয়ে যাবে। আচ্ছা, এটা আপাতত আপনাদের দরকার নাই। ইন্টারফেস এমটিইউ, যেটা এই যে লাস্ট ক্লাস আলোচনা করছিলাম, সেম হইতে হবে। ওএসপিএফ ভার্সন সেম হইতে হবে, আমরা ভার্সন 2 করছি। এখন আপনি একদিক দিয়ে ভার্সন 2 করলেন আর একদিক দিয়ে 3 করলেন, ডাউন হয়ে যাবে। আইপি অ্যাড্রেস এবং সাবনেট ম্যাচ সেম হইতে হবে। 1 2 3 4 5 6 7 8 9টা। আরো আছে কিনা আমার জানা নাই, আমি এই 9টা খুঁজে পাইছি। হ্যাঁ, এটা নিয়ে আপনারা একটু নিজেরা ল্যাব করে চেষ্টা করবেন। অথেন্টিকেশনটা একটু দেখাই দিই। অথেন্টিকেশনেরটা একটা মিনিট, আমরা ল্যাবে যাই, তাহলে ওএসপিএফ শেষ হয়ে যাবে। আমরা হচ্ছে রাউট ল্যাবে যদি ফিল্টারটা কি ভাইয়া দেখাবেন? রাউট ফিল্টার না দরকার নেই, ওএসপিএফ এর ফিল্টারিং প্রয়োজন নেই। আচ্ছা, আচ্ছা। দেখেন এখানে হচ্ছে আমরা রাউটার ওয়ান, তাতে আমরা হচ্ছে করি, আমি লগ ইন করতেছি আইএসপি রাউটার ওয়ানে, দেখেন আইএসপি রাউটার ওয়ান। তো আইএসপি রাউটার ওয়ানে আমার কি আছে? ওএসপিএফ আছে না? ওএসপিএফ আছে, ওএসপিএফ আছে আমাদের হচ্ছে ইন্টারফেস টেমপ্লেট। ওকে, দেখেন এখন ইথার 5 দিয়ে তো আমার একটা কি আছে, নেইবার আছে, তাই না? ইথার 5 দিয়ে এই যে। জি, আছে। ওকে, তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা কি করব, এই ইন্টারফেস টেমপ্লেট আইসা আমি একটা কাজ করবো যে অথেন্টিকেশনে আমি সিম্পলও দিতে পারি, আবার কি দিতে পারি, এমডি5 দিতে পারি। তো আমি আপাতত সিম্পল দিচ্ছি, সিম্পল দিলাম। অথেন্টিকেশন কি দিচ্ছি হচ্ছে 1 2 3 4 5। দেখেন এটা আমি দেখাই দিচ্ছি, এই যে দেখেন 1 2 3 4 5, তাহলে সাথে সাথে ওই স্ট্রিপটা ডাউন হয়ে যাবে। আমরা যদি নেইবারে যাই, নেইবার, এটা ডাউন হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে ডাউন হয়ে যাবে। কারণ কি, এটা কতক্ষণ তারা চেক করে বলেন তো? 30 সেকেন্ড। হ্যাঁ, 40 সেকেন্ড পর্যন্ত সে অপেক্ষা করবে। তাহলে আমরা একটু অপেক্ষা করি। আর এর মধ্যে হচ্ছে আমরা কত নাম্বার আউটার, 1 নাম্বার আউটার আমরা লগ ইন করে ফেলি যাতে আমরা দেখতে পারি। ভাইয়া আর একটা ইয়ে ছিল, সেটা হচ্ছে ওই যে আমরা যখন ব্রডকাস্ট করি, হ্যাঁ, মাঝখানে যদি সুইচ থাকে, তো আমরা তখন দিয়ে হচ্ছে ব্রডকাস্ট, আপনি বলছিলেন এটা ব্রডকাস্ট ছাড়াও পয়েন্ট টু পয়েন্ট হয়। পয়েন্ট টু পয়েন্ট করে দিবেন, হ্যাঁ। এটা পয়েন্ট টু পয়েন্ট করে দিবেন, সুইচ থাকলে সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে এটা কিন্তু অলরেডি নাই, তাই না? নেইবার, জি, নাই। কারণ কি অথেন্টিকেশন ম্যাচ করতেছে না। আমরা শিখলাম যে অথেন্টিকেশনটা সেম হইতে হবে। তাহলে এখন আসেন যে এই পাশে ইথার 5, তাহলে আমরা ইন্টারফেস টেমপ্লেট ইথার 5, এই ইথার 5-এ আমাদের কি করতে হবে? অথেন্টিকেশন দুইটাই সিম্পল, ওইদিকে সিম্পল হইলে এদিকেও সিম্পল দিতে হবে। কত ছিল আমাদের? 1 2 3 4 5, তাই না? জি। এটা হচ্ছে যে সিকিউর করা আর কি, মানে ওয়েবসাইট আপনি করলেই যে আপ হয়ে গেলে এরকম না, আপনি এটা অথেন্টিকেশন দিয়ে করলে। এখন আমরা একটু অপেক্ষা করে দেখি, নতুন প্যাকেট আসলে যখন ম্যাচ হবে তখন এটা আপ হয়ে যাওয়ার কথা। এই যে আপ হয়েছে। জি, আপ হয়েছে। ওকে, তাহলে আপাতত আপনাদের ওয়েবসাইট এর কনসেপ্ট শেষ। অথেন্টিকেশন আইডির কি কোনো প্রয়োজন আছে? অথেন্টিকেশন না না, আইডি। দরকার নাই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। তবে আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে যে এই আপনি সিম্পল না রেখে এমডি5 দিতে পারেন, তাহলে কি হইলো, অথেন্টিকেশনটা মোর সিকিউর হইলো। সিম্পল দিলে তো এটা প্যাকেটটা মানে কেউ ইচ্ছা করলে ক্যাপচার করতে পারবে, আর আপনি এমডি5 দিলে এটা ক্যাপচার করতে পারবে না। এই হচ্ছে ডিফারেন্স, আর বাকি কোনো কিছু দরকার নাই। ঠিক আছে?
জি। এটা হচ্ছে MD5 দিলাম। এখন দেখি, এই যে ডাউন হয়ে গেছে দেখছেন। এটা ডাউন হয়ে যাবে, একটু অপেক্ষা করি আমরা, কারণ এই পাশে আমার আছে কি MD5, এই আর পাশে MD5, ওই পাশে এদিকে হচ্ছে সিম্পল। স্যাম্পল। এদিকে হচ্ছে আমাদের সিম্পল আছে, এটা ডাউন হয়ে যাওয়ার কথা। আমরা একটু দেখি, একটু অপেক্ষা করি। ওকে, তাহলে দেখেন ডাউন হয়ে গেল, তার কারণ কি, আমাদের এই পাশে অথেন্টিকেশন ম্যাচ করে নাই। এটা কি MD5 করে দিতে হবে, তাই না? জি। এখন কিছুক্ষণের মধ্যে এটা আবার আপ হয়ে যাবে। এই যে আপ হয়ে গেছে। তাহলে অলমোস্ট মোটামুটি ওয়েবস্পেপ এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল মোটামুটি অনেক কিছুই আলোচনা হয়েছে। ওয়েবস্পেপ এর কনসেপ্ট আপনাদের আশা করি ক্লিয়ার। প্র্যাকটিস করবেন বেশি বেশি। যতটুকু দেখেছি এটা আপনারা ভালো করে প্র্যাকটিস করলে আর বেশি, এর বেশি প্রয়োজন নাই আর, হ্যাঁ। আর আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ বিজিবি শুরু করবো। তো ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম।